সিনেমাটোগ্রাফার হিসেবে আমরা খুব কম মানুষদেরই চিনি যারা জ্ঞানীগুণী আছেন, কিন্তু আপনি কিন্তু বলা যায় সেলিব্রিটি সিনেমাটোগ্রাফার। সবাই এক কথায় তাহসিন রহমান বলতে ভক্ত। কিছুদিন আগেই তুফানের বেগ শেষ না হতে হতেই তাণ্ডবীয় একটা ঝড় তুলে ফেললেন সবার মনে, কেমন লাগছে? দর্শকদের রেসপন্স সো ফার সো গুড, সো অবশ্যই খুবই ভালো লাগছে এবং পরপর দুটি ভালো কাজের সাথে যুক্ত হতে পারে খুবই ভালো লাগছে। মানে মানুষ অনেক স্ট্রাগল করে মুভিতে, তারপরে অনেক পরিচিতি পায়, তারপরেও দেখা যায় যে সিনেমাটোগ্রাফার হিসেবে আমরা খুব কম মানুষদেরই চিনি যারা জ্ঞানীগুণী আছেন, কিন্তু আপনি কিন্তু বলা যায় সেলিব্রিটি সিনেমাটোগ্রাফার। সবাই এক কথায় তাহসিন রহমান বলতে ভক্ত। এই ব্যাপারটাকে কিভাবে এনজয় করছেন? সেলিব্রিটি শব্দটা ওভাবে আমি গ্লোরিফাই করতে চাই না, এটা আমাদের রেগুলার একটা কাজ। আর যেহেতু আমি আই উইল কনসিডার মাইসেলফ লাকি যে আমি যাদের সাথে কাজ করি তারা এরকম ভালো কাজের অপরচুনিটি আমাকে দেয়, সো ডেফিনেটলি এটা একটা ভেরি গুড ফিলিং টু বি। আচ্ছা, আপনি কি ছোটবেলা থেকে সিনেমাটোগ্রাফার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত দেখতে চেয়েছিলেন? না, সেরকম কিছু কখনোই প্ল্যান ছিল না। আমার যতটুকু জানা আপনি এনএসইউ থেকে সিএসসি তে পড়েছেন। জি। তো এরকম অনেকেই আছে যারা অন্য ডিপার্টমেন্টে পড়াশোনা করে কিন্তু তাদের শখের জায়গা ডিফারেন্ট। আপনি তখন কিভাবে ডিসিশন নিলেন যে না, আপনি আসলে সিনেমাটোগ্রাফিতে আপনার ক্যারিয়ারটা দেখতে চান? গল্পটা বেশ লম্বা। এটা শুরু হয় যখন নর্থ সাউথে আমি ফটোগ্রাফি ক্লাবে ছবি তোলা শুরু করি, তখন থেকেই এই আলোর জগতের সাথে আমার পরিচয়। তো এই ফটোগ্রাফি করতে করতে এক সময় বিভিন্ন এক্সিবিশনে যাই, বিভিন্ন ফটোগ্রাফার সাথে দেখা হয়। কখনো ওভাবে ভিডিওগ্রাফারদের সাথে অথবা সিনেমাটোগ্রাফারদের সাথে ওখানে দেখা হতো না। সো একটা পর্যায়ে যখন একটা প্রোগ্রামের থ্রুতে আমি অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ডের সাথে পরিচিত হতে শুরু করলাম। সো এই অ্যাডভার্টাইজিং ওয়ার্ল্ডে আসলে আবিষ্কার করলাম যে সিনেমাটোগ্রাফার নামক একজন ব্যক্তি আছেন, যিনি আসলে ডিরেক্টরের যে চাহিদা, ডিরেক্টরের যে ব্রিফ, সেটাকে উনি চিত্রায়িত করতে সহায়তা করেন। সো সেই প্রসেসের থ্রুতেই আসলে এই সিনেমাটোগ্রাফি জগতে আসা। তখন যখন এই জগতে পা দিলেন, পরিবারের রিয়াকশন কি ছিল? ডেফিনেটলি পরিবার শুরুতেই এটাকে খুব একটা ভালো চোখে দেখেনি, বাট আমি লাকি ইন আ সেলফ যে আমার বাবা মা অলওয়েজই আমাকে ওইভাবে সাপোর্ট যদি নাও করে থাকেন তো কখনো আমাকে ডিনাই করেননি যে এটা করা যাবে না, এটা তুমি করো না, এটা করলে তোমার ফিউচার নেই। বাংলায় যেটা যদি বলতে হয় তাহলে একটা মৌন সম্মতি অবশ্যই ছিল। তো এই জন্যই আসলে এই ক্যারিয়ার পার্সু করতে পেরেছি আমি।